হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকালে আসলাম শিশু হাসপাতাল ছোটো বাচ্চাকে নিয়ে। ছোটো বাচ্চাটা একটু অসুস্থ, অনেক জ্বর, আবারও অসুস্থ হয়ে গেছে। আর তো এই তো কিছু দেখাইতেছি যে শিশু হাসপাতালের আসছে যত সবগুলো একটু ভিডিও করে নিই, তার জন্য সব দেখাইতেছি। এই যে প্রচুর পরিমাণ ভিড় ছিল, ভিড় থাকলেও আর কি ডাক্তার তো অনেক দেখালাম। আমি যেখানে দেখাই আলম স্যারকে, সেখানেও ভালো, কিন্তু আলম স্যার বিদেশ চলে যাওয়ার পর ওনার পরিবর্তে যে লোক বসছিল, যেই স্যারটা, সেই স্যারটা আর কি আমাকে শিশু হাসপাতালের ঠিকানা দিছিল, বলছিল যে আপনি এত নাম্বার ওয়ার্ডে গেলে আমার সাথে দেখা করতে পারবেন। আমি ওনাকে বলছিলাম, তারপর তার জন্য যাওয়া আর কি। যেহেতু একই স্যার বসবে, তাহলে কেন এত টাকা ভিজিট দিব, একটু কষ্ট করে শিশু হাসপাতালে যাই, তার জন্য যাওয়া আসা আর কি। শিশু হাসপাতাল বাচ্চাকে দেখালাম, বাচ্চা অনেক অসুস্থ, প্রচণ্ড জ্বর। আর তো বাচ্চা একটু ছাদের উপর চেয়ার ছিল, চেয়ার থেকে পড়ে গেছে, ছাদে একটু সমস্যা ছিল, তার জন্য এটার কথাও বললাম। আর এখান থেকে আইসা আমি তো খিচুড়ি বসালাম, বলছে যে যত পেটের সমস্যা তাই শুধু ডাল ছাড়া খিচুড়ি রান্না করে খাওয়াবেন, যে কোনো একটা কিংবা দুইটা, আর মুরগির মাংস দিয়ে খাওয়াবেন। তার জন্য এসে বসাই দিলাম, যত বাচ্চা খাবে। বাচ্চার খাবারটা তো তৈরি করে যায়নি, আমি এখন এসে বানায় আর কি, রান্না করতেছি। রান্না করার সাথে সাথে মেয়ে বলতেছে যে আম্মু, মেয়ে মাদ্রাসা থেকে আসছে একটার সময়, আমিও একটা সময় আসছি, যে বলতেছে আম্মু যে ম্যাডামে গাছ চাইছে, গাছ দাও কয়টা, তোমার যে যে কয়টা গাছ আছে। তা আমি এই কয়টা দিলাম, বলছে আরও লাগলে পরে দিব, এখন আমি আর দিতে পারবো না। আর আমি ঝালমুড়ি মশলা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো কী কী গাছ দিলাম এগুলো দেখাইতেছি। মেয়ে আরও চাইছিল, আমি দিইনি। আর আমি এই যে ঝালমুড়ির মশলা বানাবো, তার জন্য আপনাদেরকে দেখাবো। আর আমার সাথে দুই চুলায় যত বসে সিম ছেলের খিচুড়িটা একটু দেখলাম, বড় আসলো, দেখলাম যে সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। একটু সিদ্ধ হয়েছে, আমি আর কিছুক্ষণ রাখবো, একটু ভালো করে সিদ্ধ হইলে তারপর আমি এটা ব্লেন্ডার করে খাওয়াবো আমার ছেলেকে। অনেক খিদা লাগছে, সকালে খাওয়াই গেছি। আর এই তো এই যে সব আমি মুরগির মাংসতে যে যে মশলা দেওয়া লাগে সেই সব মশলা দিছি, পেঁয়াজ বাটা দিছি, হলুদ, মরিচ, লবণ, গরম মশলা, তারপর জিরা, ধনের গুঁড়া, তারপরে মুরগির মাংসের মশলাটাও দিছি। আমার কাছে মুরগির মাংসের মশলাটা দিলে ভালো লাগে, ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য দিছি। আমি সবসময় বানাই, আমার মশলা শেষ হয়ে গেলে আমি আবার বানাই। আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে মুড়ি মাখা, আমি তার জন্য বানাইতেছি। ও মুড়ি নিয়ে যাবে মাদ্রাসায়, তার জন্য আর কি মশলা বানানো। আর তো ঘরে এসে দেখি যে দুইটা বিড়ালের বাচ্চা কী করতেছে। আমার এখানে তো বিড়ালের বাচ্চা আছে 3টা, আর বিড়ালের মাও। ওদেরকে আমি পালি না, ওরা আর কি এখানে বাচ্চাগুলো আসছে, বলে বাচ্চা হওয়ার পরে নাকি 7 ঘর থাকে, এখন তো বড় হয়ে গেছে, তারপর কেন যায় না বলতে পারি না। তবে ওদেরকে আমি রাখবো না, কেন ওরা বারবার বাহিরে যায় আর যেখানে সেখানে পটি করে, কিন্তু বড় না হলে তো আর ফালানো যায় না, ছোট দেখে মায়া লাগে। আর ওরা দেখেন কি সুন্দর দুষ্টামি করতেছে, 2 ভাই বোন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার